আপনারা ইতোমধ্যে অবগত হয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদেরকে শতভাগ উৎসব ভাতা প্রদান, সরকারি নিয়মে বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা প্রদানের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে গত 12 ফেব্রুয়ারি থেকে আজকে 11 দিনের মতো অবস্থান কর্মসূচি ও প্রতীকী অনশন চলছে। এই আন্দোলনে ব্যাপক শ্রম দিতে হয়েছে। বিরামহীন পরিশ্রমের কারণে আমি কিছুটা অসুস্থ হয়ে পড়েছি, জোরে কথা বলতে পারছি না, কথা বলতে কিছুটা কষ্ট হচ্ছে। কিন্তু আমরা শারীরিকভাবে অসুস্থ হলেও মনের দিক থেকে আমাদের অনেক বেশি দৃঢ়তা রয়েছে। আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই যৌক্তিক আন্দোলন চলবে ইনশাআল্লাহ। গতকালকে যেহেতু বন্ধের দিন ছিল, আজকেও যেহেতু সরকারি বন্ধের দিন, এই জন্য আমরা এই 2 দিন কোনো রকমের বড় রকম গ্যাদারিং এর চেষ্টা করিনি। আমরা এই 2 দিন একটি নিরীহ কর্মসূচি দিয়েছি বলা যায়, সেটি হচ্ছে প্রতীকী অনশন। আমরা সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীদেরকে ইতিমধ্যে আমরা আহ্বান জানিয়েছি যে আগামী রবিবার থেকে আমরা পূর্ণ শক্তি নিয়ে জাতীয় প্রেস ক্লাবে হাজির হব এবং আমরা আমাদের দাবি আদায়ের জন্য যে সমস্ত সময় উপযোগী কর্মসূচি ঘোষণা করা যায় আমরা এই কর্মসূচিগুলো আমরা ধারাবাহিকভাবে দেব ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের কর্মসূচিগুলো শিক্ষকরা অত্যন্ত পজিটিভভাবে তারা গ্রহণ করেছেন। আমাকে কয়েকজন বলেছেন যে আপনাদের কর্মসূচিগুলো অত্যন্ত চমৎকার হয়েছে এবং সুন্দর হয়েছে। প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা, আপনারা জানেন বিগত সরকারের শেষ সময়ে আমরা বড় বড় কয়েকটি আন্দোলন করেছি। জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে 44 দিনের একটি আন্দোলন আমরা করেছি। বিটি এর অধীনে যে 22 দিনের আন্দোলনটি হয়েছিল ওখানেও আমরা অংশগ্রহণ করেছি। 22 সালে জাতীয় প্রেস ক্লাবে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ মাউশিতে পরে আমরা জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করেছি। কিন্তু আমাদের এই গত সরকারের গত শেষ পিরিয়ডের যে সময়টি ছিল ওখানে ফলাফল ছিল শূন্য এবং ইতিমধ্যে যারা সম্ভাব্য ক্ষমতায় আসবেন বলে আমরা প্রত্যাশা করছি তারা কিছু প্রোগ্রাম করেছেন, কিন্তু তাদের এই প্রোগ্রামগুলো সারা বাংলাদেশের 5 লক্ষাধিক এমপিভুক্ত শিক্ষক এবং তাদের পরিবারকে হতাশ করেছে যে তারা আদৌ ক্ষমতায় আসার পর আমাদের জন্য কিছু করবে নাকি 5 বছর আমাদেরকে অপেক্ষায় থাকতে হবে। এই জন্য এখনই সময় আমাদের অন্তত কিছুটা বৈষম্য দূর করার, কারণ এই সরকার আমাদের শিক্ষার্থী এবং জনতার রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসেছে। তারা বৈষম্য দূর করার স্লোগান নিয়ে ক্ষমতায় এসেছে, সুতরাং বৈষম্য দূর করা তাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। ইতিমধ্যে আমরা যেহেতু শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে 2 বার মিটিং করেছি এবং লাস্টলি 11 ফেব্রুয়ারি তিনি বলেছেন যে আমাদের ভাতাগুলো তিনি বৃদ্ধি করবেন এবং আমাদের এই আন্দোলন চলাকালে উনি ডিসি সম্মেলনে ডিসক্লোজ করেছেন যে ভাতাগুলো তিনি বৃদ্ধি করবেন। সুতরাং আমাদের এখন উচিত এই আন্দোলনটিকে বেগবান করে আমাদের যে ভাতাগুলো বৃদ্ধি করবে এটার পরিমাণটা যাতে একটু যৌক্তিক হয়, পরিমাণটা যাতে বেশি হয়। এখন উৎসব ভাতা বৃদ্ধি করবে উনি বলেছেন, কতটুকু বৃদ্ধি করবেন উনি কিন্তু বলেননি। উনি বাড়ি ভাড়া বৃদ্ধি করবেন, তো উনি কিন্তু বাড়ি ভাড়া কতটুকু বৃদ্ধি করবেন উপদেষ্টা মহোদয় বলেননি। মেডিকেল ভাতা বৃদ্ধি করবেন, কতটুকু করবেন এটা কিন্তু তিনি বলেননি। সুতরাং আমাদের দাবি একেবারেই পরিষ্কার, উৎসব ভাতার কোনো ফ্র্যাকশন আমরা চাই না। শতভাগ উৎসব ভাতা প্রজ্ঞাপন জারি করতে হবে আসন্ন ঈদ উল ফিতর থেকে। অবশ্যই এমপিওভুক্ত শিক্ষকদেরকে শতভাগ উৎসব ভাতা দিতে হবে। বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা আমরা বলেছি যৌক্তিক হারে আপনাকে নির্ধারণ করতে হবে এবং কতটুকু শিক্ষা উপদেষ্টা মহোদয় বা শিক্ষা প্রশাসন করবে এটা আমাদের সামনে স্পষ্ট করতে হবে। এই 2 দাবিতে আমরা অনড় রয়েছি। আমি ব্যক্তিগতভাবে অসুস্থ হলেও আমরা ইতিমধ্যে আমাদের একটি প্যানেল তৈরি করেছি যারা একজনের অনুপস্থিতিতে আরেকজন যাতে এই আন্দোলনটাকে চালিয়ে যেতে পারে। আমি অসুস্থ হলেও ইনশাল্লাহ আজকেও আমি আপনাদের প্রেস ক্লাবে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ, আমি আসবো প্রেস ক্লাবে। তো আমরা চাচ্ছি যে আন্দোলনটি শুধুমাত্র শিক্ষকদের দাবি দেওয়া আদায়ের জন্য গড়ে উঠেছে, আজকে পরিণতির দিকে যাচ্ছে।
এখন দরকার শিক্ষকদের ব্যাপক উপস্থিতি। আমি ইতিমধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, উপজেলা মাদ্রাসা সমিতি, জেলা মাদ্রাসা সমিতি এবং স্থানীয় যে সমস্ত সংগঠনগুলো রয়েছে সকল নেতৃবৃন্দকে আমি আহ্বান জানিয়েছি যে আমরা হয়তো সবাইকে ফোন করতে পারিনি আমাদের কর্মব্যস্ততার কারণে, আমাদের সীমাবদ্ধতার কারণে। আপনারা এগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আপনারা 5 লক্ষাধিক শিক্ষক পরিবারের বৈষম্য থেকে মুক্তির জন্য শিক্ষকদেরকে সংগঠিত করে আপনারা জাতীয় প্রেস ক্লাবে নিয়ে আসেন। ইতিমধ্যে বেশ কিছু উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্মানিত সভাপতিরা এসেছেন, বাঞ্ছারামপুরের সম্মানিত সভাপতি এসেছেন, হুমনা তিতাসের যারা সভাপতি তারা এসেছেন, শাহরাস্তির সভাপতি জনাব আব্দুর রহমান সাদ উনি অবিরত সহযোগিতা করে চলেছেন, মাধবপুর হবিগঞ্জের ফখরুজ্জামান ভাই উনিও ফোন করে খোঁজখবর নিয়েছেন এবং আসার জন্য ওনারা চেষ্টা করছেন। তো সব জায়গায় এখন অনবরত চেষ্টা চলছে আপনাদের সকলের সহযোগিতায়। আমরা ইনশাল্লাহ আগামী রবিবার থেকে সর্বশক্তি নিয়ে আমরা মাঠে নামবো। আমরা প্রেস ক্লাবের সকলের মোহনা হোক প্রেস ক্লাব, এই আবেদনটি আমরা জানিয়ে আসছি। সবাই প্রেস ক্লাব মুখী হন। আপনারা যদি আমাদের হাতকে শক্তিশালী করেন, আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট ঘোষণা দিয়েছি এবং এখনো দিচ্ছি, আমরা দাবি আদায় না করে কোনো অবস্থাতেই এই আন্দোলন থেকে আমরা ফিরে যাব না ইনশাআল্লাহ। তো আমাদের আরেকটি প্রোগ্রাম রয়েছে আপনারা জানেন, সেটি হচ্ছে পিকচার প্রোফাইল, এটা লাল করা। আমরা ইতিমধ্যে দিয়েছি আমাদের একটি প্রোফাইল পিকচার, সেটিতে লেখা আছে 1 দফা 1 দাবি জাতীয়করণ জাতীয়করণ। আপনারা এই প্রোফাইল পিকচারটি আপলোড দিয়ে আপনাদের প্রোফাইলের মধ্যে আপনারা যুক্ত করে দিন। এটাও একটা বড় রকমের প্রতিবাদ হতে পারে। আপনারা সবাই আপনাদের প্রোফাইলগুলো চেঞ্জ করে ওখানে জাতীয়করণের দাবিটা আপনি জানাতে পারেন। আগামী রবিবার আমাদের কি কর্মসূচি হবে এটা আমরা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। যেহেতু আমি আজকেও ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে প্রেস ক্লাবে, এই জন্য ওখানে আমরা কথা বলবো। সভাপতি বক্তব্য হয়তো আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করবো নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের পদচারণায় মুখরিত হোক প্রেস ক্লাবের খোলা চত্বর এবং আপনাদের এই উপস্থিতি দেখে সরকার যাতে আমাদের এই দাবি আদায়ের ব্যাপারে নমনীয় হয় সেই প্রত্যাশা রাখছি। পাশাপাশি আপনাদের সকলের প্রতি আমাদের অনুরোধ থাকবে, বিশৃঙ্খল কোনো পরিবেশ তৈরি করা যাবে না। সুশৃঙ্খলভাবে আমরা এই আন্দোলনটা করব। আমাদের আন্দোলনটা এটা পরিণতির দিকে যাচ্ছে। 18 সালে যেরকমভাবে আস্তে আস্তে আমাদের আন্দোলন পরিণতির দিকে গিয়েছে, আমরা এই আন্দোলনের মধ্যেও আমরা আমাদের ওই পরিণতির আভাস পাচ্ছি। বিশেষ করে ইতিমধ্যে আমাদের এই আন্দোলন 80% সফল এই অর্থে যে আমাদের এই 6 মাসের কর্মতৎপরতা এবং আমাদের এই আন্দোলনের কারণেই উপদেষ্টা মহোদয় আমাদেরকে বলেছেন ভাতাগুলো তিনি বৃদ্ধি করবেন। এই ডিসি সম্মেলনে উনি বলেছেন যে ভাতাগুলো বৃদ্ধি করবেন। আমরা মনে করি এটা আমাদের এই 6 মাসের কর্মতৎপরতা এবং জাতীয় প্রেস ক্লাবের চলমান আন্দোলনের কারণে সম্ভব হয়েছে। সুতরাং বাকি যে 20 ভাগ রয়েছে এসে প্রকাশ্যে ঘোষণা ওনাদের কাছ থেকে শোনা, এটার জন্য আমাদের ব্যাপক উপস্থিতির দরকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।